নমস্কার বন্ধুরা, আজকে আরও অনেক দিন পর চলে এলাম নতুন আরেকটা হাড় হিম করা ভৌতিক ঘটনা নিয়ে, যার নাম শূন্য বাড়ির দরজা। পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রামে ছিল এক পরিত্যক্ত জমিদার বাড়ি। গ্রামের সবাই তাকে ডাকত শূন্য বাড়ি। কেউ ওখানে যেত না, কারণ লোক মুখে শোনা যেত যে রাতের বেলা ওই বাড়ির ভেতরে ঢোকে সে আর আগের মানুষ থাকে না। গ্রামের বৃদ্ধ হরেন কাকা বলত, ওই বাড়ির উত্তর দিকে লাল দরজাটা কখনো খুলবি না। কিন্তু এসব শুনে হাসত অর্ণব। শহর থেকে আসা কলেজ পড়ুয়া ছেলে, ভূত টুত মানত না। পুজোর ছুটিতে সে গ্রামে এলো বন্ধু রন আর শুভকে নিয়ে। সে ঠিক করলো আজ রাতেই তারা শূন্য বাড়িতে যাবে। রাত তখন কাঁটায় কাঁটায় 12টা। তিনজন টর্চ নিয়ে ঢুকলো ভাঙা জমিদার বাড়ির ভেতর। দরজাটা খুলতেই শব্দ হলো। ভেতরে ধুলো, মাকড়সার জাল আর এক অদ্ভুত ঠান্ডা। হঠাৎ শুভ বলল, তোরা শুনছিস? কার যেন পায়ের আওয়াজ। সিঁড়ির ওপর যেন কেউ হাঁটছে। অর্ণব টর্চ ফেলল। কেউ নেই, কিন্তু সিঁড়িতে নতুন ধুলোর ওপর পায়ের ছাপ। শুধু একটা সমস্যা, ছাপগুলো মানুষের নয়, উল্টো পায়ের ছাপ। রন কাঁপা গলায় বলল, চল 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 বেরিয়ে যাই চল। কিন্তু তখনই পেছনে দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। তিনজন দৌড়ে গিয়ে ঠেলল, খুলল না। হঠাৎ দোতলা থেকে এক নারী কণ্ঠ, এতদিন পরে এলে? শুভ কাঁদো কাঁদো গলায়, কে? উত্তর এলো না। শুধু একটা লাল শাড়ির পাকে দেখা গেল তার অদ্ভুত লাল দুটি চোখ। তারপরেই সে অদৃশ্য হয়ে গেল। অর্ণব সাহস করে ওপরে উঠল। দোতলায় একটা লম্বা করিডোর, শেষে একটা লাল দরজা। হরেন কাকার কথাটা মনে পড়ল। ওই যে কথাটা হরেন কাকা বলেছিল, উত্তর দিকে লাল দরজাটা না খোলার কথা, কিন্তু দরজাটা নিজেই খুলে গেল। ভেতরে পুরনো এক ঘর, মাঝখানে ভাঙা আয়না আর মেঝেতে ছাই দিয়ে আঁকা অদ্ভুত চিহ্ন। হঠাৎ অর্ণব দেখল তার পেছনে দাঁড়িয়ে আছে এক মহিলা। সাদা মুখ, কালো চোখ, লম্বা চুল, কিন্তু পেছনে তাকাতেই কেউ নেই। রন চিৎকার করলো, আয়নায় দেখ। আবার তাকাতেই মহিলা এবার একদম কাছে, ঠোঁট নড়ছে। সে বলল, আমার মুখটা আমায় ফিরিয়ে দাও। হঠাৎ আয়না ফেটে গেল, ঝনঝন শব্দ, টর্চ নিভে গেল, চারিদিক অন্ধকার। তারপর কারো নিঃশ্বাস একদম কানের পাশে, পেছনে তাকিও না। শুভ পাগলের মতো দৌড় দিল করিডর পেরিয়ে সিঁড়ির দিকে, কিন্তু নিচে নেমে এসে দেখে সিঁড়ি নেই, শুধু গম্ভীর অন্ধকার খাত। এদিকে অর্ণবের টর্চ আবার জ্বলে উঠল। দেখলো
দেওয়ালে পুরনো ছবি, এক জমিদার পরিবার, আর তাদের মাঝে ওই একই মহিলা, পেছনে লেখা শ্রীমতী হেমাঙ্গিনী দেবী, 1997 সালে জীবন্ত প্রাচীর বন্দী। রন ফিসফিস করলো, ওকে দেওয়ালের মধ্যে জীবন্ত কবর দিয়েছিল। ঠিক তখন ঠাস, ঘরের এক দেয়াল ফেটে খুলে গেল। ভেতরে মানুষের কঙ্কাল, আর তার গলায় লাল শাঁখা। হঠাৎ সেই কঙ্কালের মাথা ঘুরে অর্ণবের দিকে তাকালো আর বলল, আমায় মুক্তি দে। শুভ অজ্ঞান, শুধু অর্ণব দাঁড়িয়ে। রন ছুটে পালাতে লাগলো। পেছনে হাজার হাজার মানুষের ফিস ফিস, থেকে যা, থেকে যা, থেকে যা। অর্ণব পাগলের মতো একটা ইট তুলে আয়নায় মারলো। আয়না ভাঙতেই প্রচন্ড ঝড়, চিৎকার, সব অন্ধকার। ভোরে গ্রামের লোকজন বাড়ির বাইরে অর্ণবকে পেল একলা। রন আর শুভ নেই, উধাও, কেউ আর খুঁজে পেল না। অর্ণব আর কোনোদিন স্বাভাবিক হয়নি, শুধু মাঝে মাঝে বলে, ওরা এখনো লাল দরজার ওধারে আছে। গ্রামের লোক পুরো বাড়িটা পুড়িয়ে দেয়। সব শেষ। নাকি বহু বছর পর এক সহকারী কর্মী ওই জমিতে নতুন বাড়ি বানাতে যায়। খনন করতে গিয়ে মাটি থেকে বের হয় একটা পুরনো লাল দরজা। দরজায় নখের আঁচড়, ভেতর থেকে টোকা, আর কেউ একজন ফিসফিস করে বলে, এবার তুমি খুলবে। ধন্যবাদ।